हेलो एवरीवन, वेलकम टू जीए स्टडी। तो आज আমরা WBPSC ক্লাসিক এক্সামের থার্ড লেকচারে চলে এসেছি আর সেটাতে আমরা ডিসকাস অ্যাজ ইউজুয়াল কি করব যে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব। আর এটাই আমাদের হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের লাস্ট ডিসকাশন, মানে লাস্ট লেকচার হবে, কারণ এর বেশি আর নেই। আর খুব কমই কোশ্চেন আসে, কিন্তু অবভিয়াসলি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেনই আসে, দেখে নেবে। আচ্ছা, লেকচারের শেষে আমি কিছু তোমাদের ডিসকাস করে দেবো, তো প্লিজ বি উইথ মি। ওকে, ফাইন। প্রথম কোশ্চেন বলেছে কাকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। তো অপশন তোমাকে দিয়ে দিয়েছে আব্দুল গফর খান, মোহনলাল আজাদ, সতীশচন্দ্র দাশগুপ্ত আর মহাত্মা গান্ধী। তো ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়, কি হবে, আব্দুল গফর খান। পরে কোশ্চেন বলেছে শাকা যুগের গণনা কত সাল থেকে শুরু করা হয়। শাকা যুগের গণনা কত সাল থেকে শুরু করা হয়, কি হবে অ্যান্সার, অ্যান্সার হবে 78 এডি, 78 খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দ থেকে। কে শুরু করান এই শাকা, যদি কোশ্চেনে তোমার এটা চলে আসে যে শাকা যুগের গণনা কে শুরু করেন, তাহলে অ্যান্সার কি হবে, কনিষ্ক। কনিষ্ক, ঠিক আছে, কনিষ্ক। পরের কোশ্চেন বলেছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন। আত্মীয় সভাটা কে প্রতিষ্ঠা করেছিলেন, অপশন দিয়েছে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারপর কি আছে শিবনাথ শাস্ত্রী আর কেশবচন্দ্র সেন। কি হবে অ্যান্সার, আত্মীয় সভাটি করেছিলেন কে, রাজা রামমোহন রয়। পরের কোশ্চেন বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এখানে না আমি তোমাদের একটু জিনিস বলি, কারণ এটা নিয়ে অনেকটি কনফিউজ থাকে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যখন প্রথম গঠিত হয় সেটা হয় 1942-এ, ঠিক আছে। এই 1942-এ যখন গঠন করা হয় না, তখন গঠন করেছিলেন কি মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং। আসেন সুভাষচন্দ্র বসু, আর তিনি আবার এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিটাকে গঠন করেন, গড়ে তোলেন, পুনর্জীবন করেন। তো অবভিয়াসলি যখন ফাউন্ডারের কথা বলা হবে, ফাউন্ডেটের কথা বলা হবে, তখন কি হবে, মোহন সিং হবে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি রিনিউ করেছিলেন কিন্তু ফাউন্ড করেছিলেন মোহন সিং, আর সাথে ছিলেন তারপর বলতে পারো যে কি রাসবিহারী বসু, কিন্তু ফাউন্ড করেছিলেন মোহন সিং। বলা হয়েছে কোন সম্রাটের অ্যাচিভমেন্টগুলো এলাহাবাদ প্রশস্তিতে লেখা আছে। তো অপশন তোমাকে দিয়ে দিয়েছে অশোকা, তারপর কি হর্ষবর্ধন, কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। বন্দে মাতরম কে রচনা করেছিলেন, কি হবে। আমরা এই কোশ্চেনটা অলরেডি একবার দেখলাম আগেও, সেখানে আনন্দ মঠের থ্রু দিয়ে আমরা দেখেছিলাম। এখানে কি তাহলে বুঝতে পারছো কে হবে, সেটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম কি, বন্দে মাতরম আমাদের ন্যাশনাল সং, ঠিক আছে, ন্যাশনাল অ্যান্থম না, একটু ভালো করে একটু খেয়াল রাখবে, ন্যাশনাল অ্যান্থম আর ন্যাশনাল সং এর মধ্যে পার্থক্য আছে। তারপর বলছে পোর্ট্রেট পেন্টিং এর জন্য সবচেয়ে বিখ্যাত হলো কি। এখানে অপশন দিয়ে দিয়েছে অজন্তা পেন্টিং, মুঘল পেন্টিং, রাজপুত পেন্টিং না পেন্টিং অফ দ্য কলকাতা স্কুল। আচ্ছা, পোর্ট্রেট পেন্টিং হয়তো অনেকে বুঝতে পারলে না, পোর্ট্রেট পেন্টিং মানে কি, আর এই পেন্টিংটা এই যে এতটা পোর্শন বলতে পারো যে পোর্ট্রেট পেন্টিং বলে, ঠিক আছে। এবার এই পেন্টিং এ শুধু কি মানুষেরই চিত্র আঁকা হবে, কোনো বস্তু বা এগুলোর চিত্র না। তো পোর্ট্রেট পেন্টিং ওটাকে বলে, পোর্ট্রেট বলা হয় ওটাকে। তো এই পোর্ট্রেট পেন্টিং বলেছে যে কে বিখ্যাত, তো সেটা হবে অজন্তার পেন্টিং। বলা হয়েছে যে শের শাহের সেনাবাহিনীতে জেনারেল কে ছিলেন, শের শাহের সেনাবাহিনীতে জেনারেল কে ছিলেন, কি হবে অ্যান্সার, জয় সিং, দিলের খান, ব্রহ্মজিৎ গৌর না কি বলেছে এটা শায়েস্তা খান। কি হবে এটা অ্যান্সার, এটা অ্যান্সার হবে ব্রহ্মজিৎ গৌর, ঠিক আছে। ওকে, চট্টগ্রাম অস্ত্রাগারের আক্রমণের প্রধান নেতা কে ছিলেন, প্রধান নেতা বলেছে। অপশন তোমাকে দিয়ে দিয়েছে ক্ষুদিরাম বোস, সতীশ বসু, সূর্য সেন না অশ্বিনী দত্ত। এটা তোমরা সকলেই জানো অ্যান্সারটা, সেটা হবে সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন। যখনই চট্টগ্রামের কথা আসবে তখনই বুঝে যাবে, চট্টগ্রাম অস্ত্রাগারের এই রেডের কথা আসবে, তখনই তোমরা বুঝে যাবে যে মাস্টার দা সূর্য সেনের কথা হচ্ছে। এবার বলেছে যে থার্ড ব্যাটেল অফ পানিপথ, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, থার্ড ব্যাটেল অফ পানিপথ কবে হয়, সেটা হয় 1961 সালে। কিন্তু এখানে আমি একটু এক্সট্রা ইনফরমেশন এটা দিয়ে রাখি যে 1900 কেন, এটা হচ্ছে 1761, 1900 বলছি। আচ্ছা দেখো, 1526-এ হয় ফার্স্ট পানিপথ, ঠিক আছে। এখানে কে ছিল, যে বাবর আর
ভার্সেস কে হবে, বাবর ভার্সেস হবে ইব্রাহিম লোদি, ঠিক আছে, তো লোদি বংশ। সেকেন্ড পানিপথ হবে 56তে, ঠিক আছে, এটা হবে সেকেন্ড পানিপথ। আমি সবটি একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পারলে লিখেও নিতে পারো। এনিওয়ে এটা হবে আকবর ভার্সেস হেমু, ওকে। আর থার্ড হবে, যেটা আমাদের এখানে কোশ্চেন করেছে, সেটা কত হচ্ছে 1761 থার্ড পানিপথ। এটাতে কে হবে, মারাঠা ভার্সেস কি হবে, দুররানি। দুররানি কে ছিল, দুররানি ছিল আহমদ শাহ আবদালির সেনাপতি বলতে পারো, আহমদ শাহ আবদালির সেনাপতি। তো তার সাথে হয়েছিল মারাঠাদের যুদ্ধ, থার্ড পানিপথ, ওকে। গোপাল কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, কি হবে, গোপালা। এখানে যদি নামটা দেখো তাহলে বুঝতে পারছো যে গোপাল কোন বংশের কি হবে প্রতিষ্ঠাতা, তিনি হবেন পাল বংশের প্রতিষ্ঠাতা, ওকে। মেঘদূত কে রচনা করেছিলেন, কি হবে, মেঘদূত কে রচনা করেছিলেন, মেঘদূত অপশনগুলো তোমার বলেছে বাল্মীকি না ব্যাস না হচ্ছে তোমার ভবভূতি না কালিদাস। তো অবভিয়াসলি মেঘদূতের রচনা কে করেছিলেন তোমরা সকলে জানো, সেটা হচ্ছে কালিদাস। তারপর বলেছে যে আকবর যে উত্তর ভারতীয় রাজ্যগুলোকে অধিগ্রহণ করতে পারেননি তা হলো, আচ্ছা উত্তর ভারতের মধ্যে এখানে তোমাকে নাম দিয়ে দিয়েছে কোন কোন রাজ্যকে তিনি কি করতে পারেননি, অ্যানেক্স করতে পারেননি, অধিগ্রহণ করতে পারেননি, কোন কোন না একটাই হবে এখানে। তো কাশ্মীর তার অধীনে ছিল, বেঙ্গল তার অধীনে ছিল, বিহার তার অধীনে ছিল, আসামকে কিন্তু তিনি তার অধীনে করতে পারেননি। আচ্ছা এখানে পরে কোশ্চেন বলেছে যে এদের মধ্যে কোন স্টেটের নাম প্রথমে কামরূপা ছিল, ঠিক আছে, কামারূপা বা কামরূপা যেটাই বলো। তো কোন স্টেটের নাম ছিল প্রথমে কামরূপা, সেটা কি বিহারের ছিল, সেটা কি উড়িষ্যার ছিল, সেটা কি বেঙ্গলের ছিল, না সেটা তোমার আসামের ছিল, তো অ্যান্সার হবে আসাম, ঠিক আছে। পরে কোশ্চেন, মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল, মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল, যেই মুসলিম লীগ তোমার পাকিস্তানে ক্রিয়েশন করেছিল, তো এটা হয়েছিল 1906 সালে, কোথায়, সেটা হচ্ছে ঢাকাতে, ঠিক আছে, ওকে। পরে হচ্ছে যে ল্যাপসের ডক্ট্রিন কে প্রবর্তন করেছিলেন, আমরা হয়তো এর আগের বছরের বা তার আগের বছর কোশ্চেনে আমরা দেখেছি যে ডক্ট্রিনে যখন কথা হয় ডক্ট্রিন অফ ল্যাপসে আমাদের ছিল কি যে প্রথম যে রাজ্যটাকে অধিকৃত করা হয়েছিল সেটা ছিল সাতারা, ঠিক আছে। আর দেখো সেম ভাবেই ওই ডক্ট্রিন অফ ল্যাপসেটির উপর কোশ্চেন করেছে, কিন্তু এবার জিজ্ঞেস করছে যে কে এটার প্রবর্তন করেছিলেন। তো অপশন তোমাকে দিয়েছে ডালহৌসি, ক্যানিং, এলগিন না লরেন্স, কোনটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে ডালহৌসি। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে, কি হবে অ্যান্সার, সেটা হবে রাজা রামমোহন রায়। আমার যতটা খেয়াল আছে যে আত্মীয় সভা আমি আরেকবার একটা কোশ্চেন পেয়েছিলাম আগের বছরেরটাতেই, তো দেখো যে কোশ্চেনও কিন্তু রিপিট হয়, আর অনেক সময় কোশ্চেন কি হয় যে তোমার আশেপাশে থেকেই জিজ্ঞেস করে, ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে। তবে বলেছে সারে জাহাঁ সে আচ্ছা এই গানটি কে লিখেছিলেন, কি হবে, অপশন দিয়েছে গালিব, ইকবাল, কাইফি আজমি না সাহির লুধিয়ানবি, কি হবে অ্যান্সার হবে ইকবাল, মোহাম্মদ ইকবাল লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা। তারপর কি যে বলেছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কি, প্রার্থনা সমাজ, ভালো করে বলো প্রার্থনা সমাজ। অপশন তোমাকে দিয়েছে রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, আত্মারাম পান্ডুরাং আর কি দয়ানন্দ সরস্বতী, অপশন দেওয়া আছে, এবার বলো আনসার কি হবে, অ্যান্সার এটার হবে আত্মারাম পান্ডুরাং। বলেছে ইকতা প্রথা কে বিলুপ্ত করেছিলেন, এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে বলবান না মোহাম্মদ বিন তুগলক না ইলতুতমিশ না আলাউদ্দিন খলজি, কি হবে অ্যান্সার, অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। তারপর বলেছে গুণরাজ খান উপাধিটি কাকে প্রদান করা হয়েছিল, কে না কাকে হবে, এটা কাকে প্রদান করা হয়েছিল, এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, কি দিয়েছে বিপ্রদাস পিপিলার, মালাধর বসু, কবি জয়দেব না শ্রী চৈতন্য, কি হবে, এটা অ্যান্সার হবে মালাধর বসু। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন,
এখানে বলেছে অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন। অপশন তোমাকে দিয়েছে পুলিন বিহারী দাস, প্রমথনাথ মিত্র, স্বামী শরদানন্দ নাকি বীরেন্দ্র কুমার ঘোষ। এখানে যেটা সবার একটু অসুবিধা হয় সেটা আমি বলেও দিই, এখানে অসুবিধা হয় অনেকের যে পুলিন বিহারী দাস আর তোমার কি প্রমথনাথ মিত্রকে নিয়ে। তো মনে রাখবে যখন বলবে যে শুধু বলবে যে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে, তখন অ্যান্সার করবে প্রমথনাথ মিত্র, প্রমথনাথ মিত্র। কিন্তু এখানে যদি বলে দেয় যে না ঢাকা অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিল, তখন কিন্তু নাম আসবে পুলিন বিহারী দাস, পুলিন বিহারী দাস, মনে থাকে যেন। পরে কোশ্চেন বলেছে বিন্ধ্যা অধিপতি, কাকে বিন্ধ্যা অধিপতি বলা হয়? তোমাকে অপশন দিয়েছে শিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, অশোকা নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। কি হবে? বিন্ধ্যা অধিপতি বলা হয় গৌতমীপুত্র সাতকর্ণী। তো দিস ইজ অল ফর আওয়ার কি এই হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, আমাদের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল বিশেষ করে এই তোমার ক্লার্কশিপ এক্সামের হিস্ট্রি বেসিসে আমরা সব কটা ডিসকাস করে নিয়েছি। এরপরের লেকচারগুলোতে আমি হয় জিওগ্রাফি ধরবো, ঠিক আছে। তো এইভাবে আমি পরে সাবজেক্টগুলো এক একটা করে সাবজেক্ট ধরবো আর প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করতে থাকবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। বাকি তোমরা যদি আরো কিছুর উপর তোমরা যদি লেকচার চাও সেটাও বলবে। হ্যাঁ, এখানে একটা বিশেষ করে বলে রাখি, আমার একটা জিকে জিএস দেখবে যে একটা চালু করা আছে, জিকে জিএস সিরিজ চলছে। এই সিরিজটাতে বিশেষ করে তোমাদেরকে বলছি প্লিজ অ্যাটেন্ড করবে। এখানে জিকে, স্ট্যাটিক জিকে প্লাস জিএস থেকে কোশ্চেন, যেমন এই যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো আছে, ডিসকাস করেছি, নতুন নতুন অনেক কোশ্চেন পাবে, তো সেখানেও তোমরা করতে পারো। তাছাড়াও আমি তোমাদেরকে বলছি, তাছাড়াও যদি তোমাদের কোনো রকম হেল্প দরকার হয় প্লিজ জানাবে, কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সলিউশন করার। সো প্লিজ এগেইন রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে, কারণ চ্যানেলে গ্রোথ না হলে আমাদেরও বলতে পারছো যে তোমার মোটিভেশন আমরাও পাই না। তো আমরা যে করছি তো প্লিজ আমাদেরকেও একটু মোটিভেট করার চেষ্টা করবে। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ, সাইনিং অফ।